হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আই হোপ ভালো আছেন সবাই। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর ভালো কেনই বা থাকবো না, কারণ এত সুন্দর ঝলমলে রোদ উঠেছে। আর আপনারা সবাই হয়তো বা এই কয়দিনে বুঝেছেন আমি রোদ খুব বেশি পছন্দ করি। তো ঝলমলে উঠানে রোদগুলো পড়েছে, দেখি ভালো লাগছে, মনটা ভালো লাগছে। গাছগুলোতে ভাবলাম একটু পানি দিয়ে দিই, যেহেতু আমার ব্যালকনি গাছগুলো একটু ছায়া জায়গায়, সেজন্য এখানে পানি দিলে সমস্যা নেই। এখানে রোদটা একটু পরে আসে, সেই কারণে আগে সকাল টাইমে পানিগুলো দিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ আমার গাছগুলো বেশ সতেজই আছে, ভালো লাগছে গাছগুলোকেও দেখে। তো আমি ওয়েদার বুঝে পানি দিই। যখন দেখি একটু কুয়াশা ঢাকা বা বেশি রোদ উঠেনি সেদিন আর পানি দিই না। আর যেদিন দেখি একটু রোদ উঠেছে সেদিনই দেখি মাটি শুকিয়ে গেছে, তখনই আমি পানি দিই। তো আসলে এই ছোট ছোট গাছগুলোতে আপনি রেগুলার পানি দিতে পারবেন না, ওয়েদার বুঝে বুঝে পানি দেওয়া লাগে। আর যদি বেশি পানি পড়ে তাহলে গাছগুলো মরে যায়। তো সুন্দর এই গাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখুন এত সুন্দর আমার ফুল গাছ দুটোর মাঝখানে ওরা এসে দখল করে বসে আছে। তো দুজন অলরেডি বসে আছে, ওখানে আরেকজন এসে যোগ হয়েছে। তো ওরাও রোদ পোহাচ্ছে, ওদেরও তো শীত লাগে তাই না। তো ওরাও রোদ পোহাচ্ছে এখানে বসে বসে। যেখানে রোদ দেখে কুকুররাও দেখি সেখানে গিয়ে বসে বা ঘুমিয়ে থাকে। তা আসলে আল্লাহ তাআলার সৃষ্টির সেরা জীব হলো মানুষ। আর তাছাড়াও আরও যত জীবজন্তু আছে তাদেরও কিন্তু অনেক জিনিসই দেখবেন মানুষের মতোই, কিন্তু ওদেরও অনুভূতি হয়। তো যাই হোক, সবার আগে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নেব। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওটি যখন দেখবেন একটা লাইক দিয়ে দিবেন, শুরুতেই লাইক দিয়ে দেখা আরম্ভ করবেন। আর যারা নতুন, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আমার ব্লগ আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আর অবশ্যই একটা বেল আইকনে একটা ঘন্টা বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার এই সমস্ত বেলকনির মাঝে সবচেয়ে ফেভারিট গাছ কোনটি জানেন? এই মানি প্লান্টটা। এটা না, উপরের এই মানি প্লান্টটা। তো উপরের এই মানি প্লান্টটাতে পানি দিয়ে দিলে নিচের এটা তো পানি পড়ে। তো এটা একটা খুব সুন্দর পয়েন্ট, মানে নিচেরটা কম পানি দিলেও চলে, উপরেরটা থেকে বেয়ে বেয়ে এই নিচেরটাই পড়ে। এটা খুব ভালো লেগেছে আমার কাছে। তো সবগুলা গাছকে আমি পানি দিয়ে দিব। আর অ্যালোভেরা গাছে কিন্তু একদম কম পানি দিতে হয়, বেশি পানি দেওয়া যায় না, গাছের গোড়া পচে যায়। অ্যালোভেরা গাছে আমি মাঝে মাঝে পানি দিই। আর অনেকগুলো চারা বাচ্চা বেড়েছে আমার এই গাছটাতে। এখন একটু ধনেপাতা বেছে নিচ্ছি, আমার পাখিগুলোকে একটু ধনেপাতা দিয়ে দিব। আর অবশ্যই হ্যাঁ, ওদেরকে একটু ধুয়ে দিই আমি। যে কোনো জিনিস যেমন মানুষের জন্য উপকারী অপকারী আছে, তেমনি পশু পাখির জন্য আছে। তো যথেষ্ট আমি চেষ্টা করি আমার পাখিগুলোকে ক্লিন খাবার দেওয়ার জন্য, ক্লিন পানি দেওয়ার জন্য, তাতে আমার পাখিগুলো রোগ জীবাণু মুক্ত থাকবে। সেজন্যই এরকম করা আর কি। তো আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আর অবশ্যই আপনারা যেরকম আমার বড় ভিডিও দেখে কমেন্ট করে সাপোর্ট দেন, আপনাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আমার শর্টগুলো একবার করে ভিজিট করবেন, একটা লাইক দিয়ে আসবেন, এতটুকুই এনাফ। আমি আর কিছু চাই না। একটা শর্টগুলোতে শুধু দেখে একটা লাইক দিয়ে আসবেন, তাহলে আমার শর্টের ভিউয়ার্সগুলো বাড়বে। কারণ জানেন তো আমি শর্ট নিয়ে অনেক চিন্তিত। তো পাখিগুলোকে ধনেপাতা দেওয়ার সাথে সাথেই ওরা খুব সুন্দর করে ধনেপাতা খেতে এসেছে, ওদের কিন্তু খুব ভালো লাগে ধনেপাতা। মাশাল্লাহ আমার সবগুলা পাখি এখন পর্যন্ত সুস্থ সবল আছে, সবাই মাশাল্লাহ বলে দিবেন। আর আমার মা পাখিটা আবার ডিমে চলে এসেছে, আবারও ডিম দিয়েছে। তো বাচ্চা ফুটলে অবশ্যই আপনাদেরকে আবার শেয়ার করব আমি। তো ওদেরকে দেখলে আসলে মনটা ভরে যায়,
ওদের জীবনটাই সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে মনে হয়। কোনো কাজকর্ম নেই, নির্ভেজাল জীবন ওদের। তো এখানে একটু রেডি হয়ে নিলাম বিকালবেলা, বিকাল না প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যার পরেই যাব। এখন চিন্তা করলাম একটু বাইরে যাব, কিছু আমার কেনাকাটা আছে। তো আসলে বাইরে গেলে আমি ক্যামেরাটা অন করতে ভুলে যাই, তো রিক্সায় বসে মনে হয়েছে তাই একটু সন্ধ্যাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, যে রাতের বেলা সন্ধ্যার সময় আমাদের এখানে জিন্দাবাজার যাওয়ার আগে রাস্তাটা আর কি কীরকম সুন্দর লাগে দেখুন। আমি সিলেট সদরে থাকি, মানে সিলেট সিটিতে। তো আমার বাসা থেকে জিন্দাবাজার বেশি সময় লাগে না, 40 টাকা রিক্সা ভাড়া লাগে। তো আমাদের মেইন বাজারই হলো জিন্দাবাজার, আর মেয়েদের বাজার বলতে গেলেই জিন্দাবাজার। তো জিন্দাবাজার এখন যাব, কিছু বাজার সদাই করে নিয়ে আসব, আর অবশ্যই হ্যাঁ আপনাদের সাথে শেয়ার করব। তো কিছু জিনিস বলতে আমার কয়দিন ধরেই ভাবছি আমার ওয়ার্ড্রোবের উপরে এর জন্য রেক্সিন বা কাপড় এই টাইপের কিছু বিছাবো। তো সেই জন্য চলে এসেছি এই দোকানটাতে। আমি দেখেছিলাম সুন্দর সুন্দর টেবিল ক্লথ আছে, ওয়ার্ড্রোবের উপরে কাভারগুলো আছে। তো এখান থেকে ওয়ার্ড্রোবের কাভার নিয়ে নিলাম, মানে ম্যাটটা আর কি, উপরে যে ম্যাট বসাবো সেটা। আর তো আমি খুঁজছি যে টি টেবিলের এইরকম নেটের কাপড়গুলো খুঁজছিলাম, তো অনেকগুলো দোকান খুঁজে পাইনি। পরে ওনার দোকানে পেয়েছি, না ওনার দোকানেও পাইনি, আর না আরেকটা দোকানে পেয়েছি, পরে ওইখান থেকে নিয়ে এসেছি বাসায়। তো মোটামুটি বেশ সাজিয়ে আজকে সবগুলো বাজার আমি করতে পেরেছি। তো এই সুন্দর রেক্সিনটা এনেছি আমি ওয়ার্ড্রোবের উপরে বসাবো বলে, তো একটু অল্প বেশি এনেছি। তারপর একটা টি টেবিলের কাপড় নিয়ে এসেছি, তো এটা টি টেবিলের জন্য। আর একটা ছোট একটা টি টেবিলের এনেছি, মানে সাইড বক্সের রুমালগুলো পাইনি, সেই জন্য চিন্তা করলাম এটাকেই কেটে দুভাগ করে বসিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এটা কিনে, কারণ এটা থেকে আমি সাইড টেবিলে দুটো বানিয়েছি, আর একটা ছোট টি টেবিলের হবে সাইড টেবিলের। তো মোটামুটি 3টা বানাতে পেরেছি, আর একটা তো বড় আছেই। আর আপনাদের ভাইয়ের জন্য এই টি শার্টটা এনেছি আমি, ফুল হাতা টি শার্ট। এটা জ্যাকেটের নিচেও পরতে পারবেন বা এমনিতেও ঘরে পরতে পারবেন। তো সুন্দর টি শার্টটা ওনার জন্য নিয়েছি, দেখে ভালো লাগলো তাই তাড়াতাড়ি নিয়ে নিলাম। আর এই পলিথিনটা নিয়েছি যেখানে যেখানে বসাবো ওই কাপড়গুলো সেখানে কেটে কেটে দেওয়ার জন্য। আর এই 3 জোড়া মোজা নিলাম, আমার হেল্পিং হ্যান্ডে আপুর জন্য 1 জোড়া, আর আমার আম্মার জন্য 1 জোড়া। তো এগুলি টুকটাক বাজার। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।